সম্প্রতি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে জনি সিন্সকেও টেক্কা দেওয়ার মতো যে কাণ্ড কথিত বিজেপি নেতা মনোহর লাল ধকর করেছেন, সেই মামলায় রাজনীতি এতটাই ঢুকে পড়েছে যে কংগ্রেসের লোকজন তো সেখানে এক্সপ্রেসওয়েতে গিয়ে শুদ্ধিকরণের জন্য গঙ্গাজল ছিটিয়েছে এবং গায়ত্রী মন্ত্রও পাঠ করেছে। ইডি অ্যানিমেশনের সাহায্যে বুঝুন যে এই স্ক্যান্ডালের এমএমএস এর সিসিটিভি ফুটেজ পেতেই এনএইচএআই এর কর্মচারীরা কিভাবে মনোহর লাল ধকরকে ব্ল্যাকমেইল করেছিল এবং টাকা পাওয়ার পরেও এমএমএস লিক করে দিয়েছিল। দেখুন, এই হলো দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, যা মধ্যপ্রদেশের মন্দসৌর হয়ে যায়। এখানেই গারুট নামের ছোট একটি শহরে 13ই মে রাত সকাল 8:27 এই সব কিছু রেকর্ড হয়েছিল। এমএমএস লিক হতেই বিজেপি নিজেদের দূরত্ব তৈরি করে নেয়। পার্টি পরিষ্কার বলে দিয়েছে যে না এই লোকটা আমাদের প্রাথমিক সদস্য আর না কোনো সক্রিয় সদস্য। যে মহিলা মনোহর লাল ধকরের সাথে সেই রাতে ছিলেন তিনি এখনো গ্রেপ্তার হননি, তাই স্বচ্ছতা তো এখনো মেলেনি। কিন্তু তাকে নিয়ে দুটি আন্দাজ করা হচ্ছে। প্রথম আন্দাজ তো এই যে ওই মহিলা ওনার প্রাক্তন প্রেমিকা ছিলেন, এবং দ্বিতীয় আন্দাজটি হলো যা কংগ্রেস অভিযোগও করেছে যে এই মহিলা মনোহর লাল ধকরের স্ত্রীর পঞ্চায়েতে একজন স্কুল শিক্ষিকা ছিলেন, যিনি নিজের বদলি ট্রান্সফার আটকানোর জন্য মিস্টার ধকরের কাছে এসেছিলেন এবং সাহায্য চাওয়ার বিনিময়ে মিস্টার ধকর এই সব করেছেন। যাই হোক, এনএইচএআই কর্মচারীরা যেই এই সব কিছু সিসিটিভিতে রেকর্ড হওয়া অবস্থায় পেল, তখন তারা মনোহর লাল ধকরকে ব্ল্যাকমেইল করে 1 লক্ষ টাকার ডিমান্ড করল। সেই সময় মনোহর লাল ধকরের কাছে 20,000 টাকা ক্যাশ ছিল, যা তিনি এনএইচএআই কর্মচারীদের দিয়ে দেন। কিন্তু বাকি 80,000 টাকা না পাওয়ার কারণে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্মচারীরা ও ইএমএমএস দুনিয়ার সামনে লিক করে দিল।